وصدق رسوله الأمين الكريم نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একবার উচ্চ স্বরে নবী ও আলে নবীকে হাজির ও নাজির মেনে একবার দরুদে পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা মুহাম্মাদিন মাদিনিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বারিক ওয়া সাল্লিম ওয়া আলা সাইয়্যিদিনা আল গাউসিল আযম ওয়া আলা উলাদিহি সাইয়্যিদিনা মুর্শিদিনা আল মুকাররম মুআজ্জাজ সামিঈ কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি আমাদের আকা ও মাওলা জানাসিনে মাওলা পাক গদ্দি নাসিনে হুজুর মাওলা পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলীর নুরানি কদম পাকে সালাম ও সাজদা আরজ করি এবং আপনাদের সকলকে হুজুর মাওলা পাক আলাইহিস সালাম পাকের পবিত্র উর্স পাকের মোবারকবাদ জানাই। মুআজ্জাজ আল্লাহ তাবারক তাআলা নিজের প্রিয় বান্দাদের কিছু বিশেষ মর্যাদা দান করেছেন। যেমন সাধারণ মানুষের মৃত্যু এবং আল্লাহর ওলিদের বিশালে পাক অর্থাৎ মৃত্যুবরণ করা দুটো এক নয়। একটা সাধারণ মানুষের ইন্তেকাল করা এবং একটা আল্লাহর ওলিদের ইন্তেকাল করা এই দুটি এক নয়। কারণ সাধারণ মানুষ মৃত্যুবরণ করলে, মারা গেলে, ইন্তেকাল করলে তাদের সমস্ত আমাল বন্ধ হয়ে যায়। তাদের কি হয়ে যায়? সমস্ত আমাল বন্ধ হয়ে যায়। কিন্তু যখন আল্লাহর ওলিগণ, আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দাগণ ইন্তেকাল করেন তখন তানাদের রুহানি ফয়েজ ও বরকত বেড়ে যায় এবং সেটা আরো বিশেষভাবে জারি হতে থাকে। তানারা কবরের মাঝেও, মাজার পাকের মাঝেও জিন্দা এবং তানাদের ফয়েজ, তানাদের বরকত আল্লাহ আরো দ্বিগুণ বাড়িয়ে দেন। যেমন আজ অনেক মানুষ আছে, তানারা কিছু কিছু বিষয়ে প্রশ্ন তোলে। যেমন মাজার পাকের কাছে গিয়ে দোয়া চেয়ে লাভ কি? মাজার পাকের কাছে গিয়ে দোয়া চেয়ে লাভ কি? মৃত ব্যক্তিগণ কি সাহায্য করতে পারে? মৃত ব্যক্তিগণ কি সাহায্য করতে পারে? ওরা তো নবীকেই মৃত মানে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওলিরা তো অনেক দূরের কথা। ওরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত মানে, নাউযুবিল্লাহ। তো ঠিক ওই আল্লাহর ওলিগণ এবং সমস্ত আম্বিয়া কিরামগণকেই উদ্দেশ্য করে বলে যে মৃত ব্যক্তিরা কি সাহায্য করতে পারে। 2, 3 আল্লাহর ওলিদের বা ইমামদের ওসিলা দিয়ে কি দোয়া করা যাবে। 4 যে আল্লাহর ওলিদের মৃত্যুর দিনটাকে খুশির দিন বলা হয় কেন, অর্থাৎ উর্স বলা হয় কেন, তার নাম রাখা হলো কেন। তারপরে 5 নাম্বার যে একটি নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে মেলা লাগানো, উর্স করা, সবাই একই দিনটাকে, যেমন 4 ফাল্গুন প্রতি বছর নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট দিন করে সবাই যাবে কেন, ওইখানে সাজাবে কেন, এবং উর্স পালন করা এবং উর্স পাকের উদ্দেশ্যে সফর করা। যেমন আজকে উর্স পাক হচ্ছে 4 ফাল্গুন, মওলা পাক আলাইহিস সালামের উর্স পাক। আমরা এসেছি উর্স পাকের উদ্দেশ্যে সফর করে এলাম হাজির হতে। সেই যে হাজির হতে যাবে কেন,
তো মুআজ্জাজ যদি পীর মুর্শিদ পাক নিগাহে কারাম করেন তো কিছু কিছু কথার সংক্ষেপে সংক্ষেপে উত্তর দেবার চেষ্টা করব পীর মুর্শিদ পাকের নিগাহে কারামে। তো যাই হোক, আমি সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়ান। যে হযরত ইব্রাহিম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ইনি আল্লাহর নবী ছিলেন এবং আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। বান্দা সবাই, আমরাও বান্দা, ইনারাও বান্দা, কিন্তু আমরা হচ্ছে আল্লাহর সাধারণ বান্দা, ইনারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। আমরা সাধারণ বান্দা, ইনারা হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা। তো হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা, অর্থাৎ আল্লাহ বলছেন যেই দিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের বিলাদত পাক হয়েছে সেই দিনের উপর সালাম। ওয়া ইয়াউমা ইয়ামুতু, এবং যেই দিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম বিসালে পাক করবেন, ইন্তেকাল করবেন, মৃত্যু বরণ করবেন, সেই দিনের উপরও সালাম। ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়ান, এবং যেদিন তাকে পুনরায় জীবিত করা হবে সেই দিনের উপরও সালাম। সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত পাকের মধ্যে বলছেন। তারপর আল্লাহ তাবারক তাআলা সূরা মারিয়ামেরই 23 নম্বর আগে গিয়া হযরত ঈসা আলাইহিস সালামের জন্য বলছেন, আয়াত পাক দিয়েছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, এইখানে হযরত ইয়াহইয়া নবী আলাইহিস সালামের জন্য আল্লাহ তাবারক তাআলা বললেন যে হযরত ইয়াহইয়া নবী আলাইহিস সালামের বিলাদত পাকের দিনের উপরও সালাম। যেই দিনে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ইন্তেকাল করলেন সেই ইন্তেকালের দিনের উপরও সালাম। এবং সেই সূরা মারিয়ামের পরে আগে গিয়ে আল্লাহ তাবারক তাআলা বলছেন, আর আল্লাহ তাবারক তাআলা সালাম পাঠাচ্ছেন না, এবং হযরত এখন ঈসা আলাইহিস সালাম নিজেকে সালাম পাঠাচ্ছেন। কি বলছেন? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়ান। যে আমার উপর সালাম, আমার উপর সালাম। হযরত ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমার উপর সালাম, কারণ কোন দিন? যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার জন্মগ্রহণ হয়েছে, যেই দিন আমি বিলাদত পাক করেছি সেই দিনের উপর সালাম। ওয়া ইয়াউমা আমুতু, এবং যেদিন আমি মৃত্যুবরণ করব, ইন্তেকাল করব, বিশাল পাক করব, সেই দিনের উপরও সালাম। ওয়া ইয়াউমা উবাসু হাইয়ান, এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে হাসরের দিন, সেই দিনের উপরও সালাম। মুআজ্জাজ, এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি বিশেষ 3টে দিন দিনের কথা বলেছেন। কটা দিন? 3টে দিন। আল্লাহ তাবারক তাআলা এই 2 আয়াত পাকের মধ্যে 3টে দিনের কথা বললেন। 1 জন্মদিন, 2 মৃত্যু দিন, ইন্তেকালের দিন, 3 পুনরায় জীবিত দিন, অর্থাৎ হাসরের দিনে। যেমন আল্লাহ এই আয়াত পাকের মধ্যে আল্লাহ তাবারক তাআলা এটাও বললেন যে সাধারণ মানুষের এবং প্রিয় বান্দা, সাধারণ বান্দা এবং প্রিয় বান্দার জীবনে 3টে দিনের সম্পর্কে বললেন। 1 মৃত্যু দিন, 1 বিশাল পাকের দিন, 1 জন্মদিনের দিন, 3য় যে দিন উনাকে জীবিত করা হবে অর্থাৎ আসরের দিন, হাসরের দিন। তো আল্লাহ এই 3 দিনের মধ্যে সালাম পাঠিয়েছেন। কাদের? সাধারণ মানুষের জন্মদিনকে নয়, সাধারণ মানুষের ইন্তেকালের দিনকে নয়, সাধারণ মানুষকে জীবিত করা হবে সেই দিনকে নয়। কোন দিনকে? যেই দিনে আল্লাহর প্রিয় বান্দা বিলাদত পাক করেছেন, যেই দিনে আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেছেন, যেই দিনে আল্লাহর প্রিয় বান্দা আবার পুনরায় জীবিত করা হবে, সেই দিনের উপর আল্লাহ সালাম পাঠিয়েছেন। কোন দিনের উপরে? সেই দিনের উপর। এবং আল্লাহ তাবারক তাআলা এখানে আরো বলছেন,
যে সালাম। আল্লাহ পাক এই দিনগুলোতে তার বিশেষ কি, আল্লাহ পাক এই দিনগুলোতে তার বিশেষ রহমত এবং বরকত সালাম নাজিল করেন, যেই দিনে আল্লাহর শান্তি বর্ষিত হয়। যেই দিনে, কোন দিনে? যেই দিনে আল্লাহর প্রিয় বান্দার জন্ম হয়, যেই দিনে আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেন, সেই দিনে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর শান্তি বর্ষিত হয়। আচ্ছা ভাই, সেই দিনে মিলাদ পাক করা, সেই দিনে ওয়াজ পাক করা, সেই দিনে পড়া পাক করা, সেই দিনে কোরআন পাক পড়া, সেই দিনে নিয়াজ পাক করা বরকতের কাজ কি বেদাতের কাজ? যেই দিনে আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেছেন, সেই দিনে আল্লাহ তাবারক তাআলা সালাম পাঠাচ্ছেন। তো সেই দিনে দিনটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত সব থেকে বেশি নাজিল হয়, যেই দিনে তার প্রিয় বান্দা ইন্তেকাল করেন। আচ্ছা, যে বলে উর্স পালন, উর্স পালন করা যাবে না, উর্স পালন করা শিরক, উর্স পালন করা বেদাত, নাজায়েজ। আচ্ছা ভাই, আমরা উর্স পাকে এসে কি করছি? কোরআন পাক করছি, কোরআন পাক পড়ছি, জিয়ারত পাক করছি, ওয়াজ করছে মাওলানা সাহেবগণ, ওয়াজ শুনছি, কেউ কোরআন পাক তেলাওয়াত করছে, কেউ নফল নামাজ পড়ছে, সবাই যে যার মতো ইবাদত বান্দাগি করছে। তো এই রাতে আল্লাহ তাবারক তাআলা সালাম বর্ষিত করলেন। তো আল্লাহ তাবারক তাআলা সালাম মানে কি? রহমত। আল্লাহ তাবারক তাআলা কি বর্ষিত করছেন? রহমত বর্ষিত করছেন। তো আমরা উর্স পাকের রাতে এসে আল্লাহর রহমত উপভোগ করছি, আল্লাহর রহমত হাসিল করছি। তো এই হাসিল করাটা শিরক হবে কি সুন্নাত হবে? বরকতের কাজ হবে কি জায়েজ হবে? বলেন, বরকতের কাজ হবে, জায়েজ হবে। কারণ আল্লাহ তাবারক তাআলা নিজেই উর্স পালন করছেন। কি করে? যেই দিন আল্লাহর প্রিয় বান্দাকে ইন্তেকাল করেছেন, যেই দিন আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করেছেন, সেই দিন আল্লাহ তাবারক তাআলা সালাম পাঠাচ্ছেন, মানে তো উনি তার মৃত্যু দিনটাকে স্মরণ করছেন। এই উর্সটা কি? এই উর্সটা আল্লাহর ওলিদের মওলা পাক আলাইহিস সালাম বিসালে হক করেছেন চৌথা ফাল্গুনে। মওলা পাক আলাইহিস সালাম চৌথা ফাল্গুনে বিসালে হক করেছেন। তো উনার বিসালে পাকের দিনটাকে আমরা ইয়াদ মানাচ্ছি, বিসালে পাকের দিনটাকে ইয়াদ মানিয়ে আমরা খুশি মানাচ্ছি। কারণ কি? আল্লাহর ওলিগণ যেই দিন ইন্তেকাল করেন, উনারা তো মরেন না, উনারা জীবিত, উনারা জীবিত, তানারা মাজার পাকে জীবিত আছেন, জিন্দা আছে, বরং উনারা আজকে তানার রবের সাথে মিলিত হয়েছেন, তানার রবের সাথে মিলিত হয়েছেন। মিলিত হবার কারণে এটা খুশির দিন। তারপরে যে উর্স, উর্স, উর্স শব্দের অর্থ কি? শাদী, খুশি, শাদী এবং খুশি, এবং বড় বলা হয়েছে। অর্থাৎ উর্স মানে হচ্ছে খুশির দিন। তো এই উর্স শব্দ এলো কোথায় দিয়ে? তিরমিজি শরীফের মধ্যে এবং মিসকাতুল মাসাবির মধ্যে হাদিস পাক রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রাতা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আজরাকান। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে এবং তাকে কবরের মধ্যে শোয়ানো হয়, তাকে দাফন করা হয়, তাকে মাটি দেওয়া হয়, তো সেই মুহূর্তে কৃষ্ণলীল বর্ণ দুই ফেরেশতা উপস্থিত হয়। কিসে? কবরে। ইউকালু লিআহাদিহিমা মুনকারু ওয়াল আখিরুল নাকির। এবং সেই দুটি ফেরেশতাকে বলা হয়, একটার নাম হচ্ছে মুনকির এবং একটার নাম হচ্ছে নাকির, মুনকার নাকির।
ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তখন সেই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে হযরতে দুই ফেরেশতা মুনকার এবং নাকির এসে জিজ্ঞাসা করে যে তোমরা এই ব্যক্তি সম্পর্কে কি বলো। কোন ব্যক্তি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মুবারকে হাজির থাকবেন। তখন ফেরেশতাগণ মুনকির এবং নাকির রাসূল পাককে দেখিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তো এই হাদিস পাক থেকে কি আকীদা আসলো যে সমস্ত মুমিনের কবরে রাসূল পাক উপস্থিত থাকবেন। সমস্ত মুমিনের কবরে রাসূল পাক উপস্থিত থাকবেন। আর হুজুর মাওলা পাক দেওয়াল পাকের মধ্যে লিখছেন যে क्यों डराते हो मुझको लहद में मुनकिर नकीर, देख कर तुमको लहद में डर गए मुनकिर नकीर, फिर क्यों डराते हैं मुझको या अली मुर्तजा। তার মানে কি হুজুর হাদিস পাক থেকে আকীদা আসলো যে কবরের মধ্যে রাসূল পাক আসবেন। আর মাওলা পাক দিওয়ান পাকের মধ্যে লিখছেন যে কবরের মধ্যে মাওলা আলী আসবেন। কারণ মাওলা পাক বলছেন যে হে আলী মুর্তজা, আপনাকে কবরের মধ্যে দেখে মুনকির নাকির ভয় খেয়ে গেছে, তাহলে আবার কেন মুনকির নাকির আমাকে ভয় দেখাচ্ছে? তবে কেন আবার মুনকির নাকির আমাকে ভয় দেখাচ্ছে যখন আপনাকে কবরের মধ্যে দেখে ভয় খেয়ে গেছে? সেইটা 4 নম্বর পাকের আকীদা এটাও যে কবরের মধ্যে শুধু রাসূল পাক নয়, মাওলা আলী আলাইহিস সালামও উপস্থিত থাকবে। এই কবরের মধ্যে শুধু রাসূল পাক নয়, মাওলা আলী আলাইহিস সালামও উপস্থিত থাকবেন। যখন মুনকির নাকির সেই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমরা কি বলতে, তখন সেই ব্যক্তি বলবে ওয়া হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষী দিচ্ছি যে ইনি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। যখনই এই উত্তর দেবে সেই ব্যক্তি, দেবার সাথে সাথেই সেই মুনকার নাকির বলবে ফায়াকুলান লাহু, তাকে বলবে এই দুই ফেরেশতা মুনকার নাকির কাদ কুননা না'লামু আন্নাকা, যে আমরা জানতাম তুমি এই কথাটাই বলবে। আচ্ছা ভাই, আজ কিছু মানুষ বলে না যে রাসূল পাক ইলমে গায়ব জানেন না, রাসূল পাক ইলমে গায়ব জানেন না। কিন্তু দেখেন এই যে ফেরেশতা মুনকার নাকির, এরা কে? ফেরেশতা ইনারা, আর ইনারা হচ্ছেন রাসূল পাকের গোলাম। ইনারা হচ্ছেন রাসূল পাকের গোলাম, আহলে বাইত পাকের গোলাম। তো ইনারা জানতেন যে এ উত্তর দেবে যে ইনি হচ্ছেন রাসূল পাক। এর আকীদা কি এই দুই ফেরেশতা জানতেন আর রাসূল পাক জানতেন না? রাসূল পাক জানতেন না যে রাসূল পাক ইলমে গায়ব জানেন না? ইলমে গায়ব অবশ্যই রাসূল পাক জানেন, যে তালার গোলামরা জানেন। তো কিছু মৌলবীরা একটা হাদিস দেয়, কি হাদিস? কি হাদিস? যে রাসূল পাক বুখারী শরীফের হাদিস পাক রয়েছে যে রাসূল পাক বলেছেন কাল আখিরাতের ময়দানে আমার এবং আমার মাঝে, আমার সাহাবার মাঝে পাঁচিল উঠবে এবং আমি বলবো আল্লাহকে, আল্লাহ ইনারা তো আমার সাহাবী, ইনাদের সাথে আমি থাকতাম, ইনাদের সাথে আমি দুনিয়াতে থাকতাম, ইনাদের সাথে আমি নামাজ পড়েছি। আমি মাফহুম বলছি হাদিসটা, আমি ইনাদের সাথে দুনিয়াতে থাকতাম, ইনারা আমার সাহাবী, ইনাদের সাথে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যুদ্ধ করেছি। হে আল্লাহ, ইনাদের মাঝে পাঁচিল উঠে গেল, তখন আওয়াজ আসবে যে আপনি জানেন না ইনারা আপনার পরে সমস্ত কিছু থেকে পিছনে হেঁটেছে, গোমরা হয়ে গেছে। কি আওয়াজ আসবে? রাসূল পাককে কি বলা হবে? যে আপনি জানেন না যে আপনার পরে এরা গোমরা হয়ে গেছে। আপনি যখন ছিলেন তখন সাহাবী ছিল, কিন্তু আপনার পরে এনারা গোমরা হয়ে গেছে। তো এরা এই হাদিস পাকটা তুলে বলে দেখেন রাসূল পাক যদি ইলমে গায়ব জানতেন তাহলে রাসূল পাক এইটা জেনে যেতেন যে ইনার সাহাবারা গোমরা হয়ে গেছে, তাহলে রাসূল পাক বলতেন না যে ইনারা আমার সাহাবী। কিন্তু মজার বিষয় কি জানেন? রাসূল পাক এই হাদিসটা কবে বলছেন? আজ থেকে 1400 বছর আগে। কিয়ামত কবে হবে কেউ জানেন? কিয়ামত
কবে হবে কেউ জানেন? হাসর কবে হবে কেউ জানেন? রাসূলে পাক আজ থেকে 1400 বছর আগে বা জাহিরি হায়াত মুবারাকে থেকে এইটা জানতেন যে আখিরাতের ময়দানে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না যে এরা গুমরা হয়ে গেছে। রাসূলে পাক এটাও জানতেন যে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে আপনি জানেন না। তো যাই হোক, তারপরে যখন এই উত্তর দিবেন, সেই মৃত ব্যক্তি মুনকার নাকিরকে এই উত্তর যখন দেবেন, তখন মুনকার নাকির এই কথা বলবে। বলার পর তাকুলু হাদা, তারপরে ওই সেই ব্যক্তিটা বলবে সুম্মা ইউফসাউ লাহু ফি কবরি সাবউনা যিরাআন ফি সাবিনা সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি। তখন মুনকার নাকির বলবে সেই মৃত ব্যক্তিকে যে তুমি ঘুমাও, তোমার কবরকে চওড়াই এবং দৈর্ঘ্যে 70 হাত 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়েছে এবং তোমার জন্য তোমার কবরে নূর জ্বালানো হয়েছে, আলো দিয়ে দেওয়া হলো। যখন এই কথা বলবে সেই মৃত ব্যক্তিকে মুনকার নাকির, তখন সেই মৃত ব্যক্তি বলবে যে আমি কি এই সুসংবাদ আমার পরিবারের লোককে জানাতে পারি? আমার পরিবার পরিজনকে কি আমি এই খবরটা জানাতে পারি? তখন মুনকির নাকির বলবেন সুম্মা ইউকাল নাম কানাউমাতিল আরুসু লা ইউকিযুহু ইল্লা হাব্বু আহলিহি লাই, যে তুমি ঘুমিয়ে পড়ো নববধূর মতো, তুমি ঘুমাও নববধূর মতো, দুলহানের মতো, যাকে যার পরিবারের প্রিয় ব্যক্তি ছাড়া কেউ রাখে না, যাকে তার পরিবারের প্রিয় ব্যক্তি ছাড়া কেউ রাখে না। তো মুআজ্জাজ সামিয়ে গ্রাম, এইখানে হযরতে আবু হুরায়রার হাদিস থেকে রাসূল পাক কি বললেন, যখন কোন মুমিন বান্দা কবরের মধ্যে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন রাসূল পাক বলছেন যে নাম কানাউমাতিল আরুস, যে তুমি ঘুমাও নববধূর মতো। এই আরুস শব্দ থেকে নি উর্স এসেছে, এই আরুস শব্দ থেকে নি উর্স এসেছে। তো অর্থাৎ যেদিন মৃত ব্যক্তিকে দাফন দেওয়া হয়, যেদিন মৃত ব্যক্তিকে দাফন দেওয়া হয়, সেই দিনটাকে রাসূলে পাক আরুস বললেন। কি বললেন? আরুস বললেন, খুশির দিন বললেন। আচ্ছা, যেদিন নববধূকে দুলহানকে সাজানো হয়, তার থেকে বেশি খুশি কেউ থাকে? যখন একটা দুলহানকে সাজাচ্ছেন তার বিয়ের দিনে, তাকে গয়না পরাচ্ছেন, শাড়ি পরাচ্ছেন, আচরাচ্ছেন, নানা রকম ডিজাইনে সাজাচ্ছেন, তো তার থেকে বেশি খুশি কেউ হয়? একটা দুলহানের মতো বেশি খুশি কেউ হয় না তার বিয়ের দিন। তো রাসূলে পাক যখন আরুস বললেন, সেই মুমিন ব্যক্তির থেকে বেশি খুশি কেউ হবে? হবে না। তো সেই আরুস শব্দ থেকে উর্স এসেছে। উর্স পাক কোনো নতুন কথা নয়, এই উর্স কথাটা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং এই হাদিস পাকটাকে শেখ আলবানী, আইলে হাদিসদের লিডার শেখ আলবানী মিসকাতুল মাসাবির টিকাতে বলেছেন এই হাদিসটা সহিহ, ইমাম মুসলিম শর্ত অনুযায়ী, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী এই হাদিস পাকটি সহিহ। তো এই হাদিস পাক থেকে কি বোঝা গেল যে উর্স বলা যাবে, আল্লাহর প্রিয় বান্দাদের ইন্তেকালের দিনটাকে উর্স বলা যাবে। তো আজ যে মাওলা পাক আলাইহিস সালামের বিসালে পাকের দিন, তো এই দিনটাকে আমরা কি বলি? উর্স পাক। তো এই উর্স পাক বলা হাদিস পাক দিয়ে সাবিত। এবং দেখেন এইখানে একটা কথা বললেন যে রাসূল পাক দুলহান, তো এটা কাদের জন্য? আম ওলিদের জন্য, আম মুমিনদের জন্য। এইটা কি তাহলে আমাদের হুজুর পাকের জন্যও অ্যাপ্লাই হবে কি এই হাদিস পাক? মাওলা পাকের জন্যও কি এই হাদিস পাক অ্যাপ্লাই হবে? না, এটা আম বান্দাদের জন্য, আম ওলিদের জন্য। মাওলা আলীর শান কত, মাওলা পাকের শান কত? মাওলা পাকের যারা গোলাম, মাওলা পাকের যারা গোলাম, তাদের জন্য রাসূল পাক বলেছেন, তাফসিরুল কবিরের মধ্যে রয়েছে, ইবনুল আরবি তানার লেখা তাফসিরুল ইবনুল আরবির মধ্যে রয়েছে, তারপর ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির লেখা তাকরিজুল কাসাব,
তাফসিরে কাসাবে তাখরিজ লিখেছেন, ওই কিতাবের মধ্যে রয়েছে, এবং সওয়াইদুত তানজিলের মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে টোটাল 23 খানা তাফসির এবং হাদিসের কিতাব পাকের মধ্যে এই হাদিস পাকটা রয়েছে। রাসূল পাক বলছেন, ওয়া আলা মাম্মাতা আলা হুব্বি আলা মুহাম্মাদিন উজাফু ইলাল জান্নাতি কামা তুজাফুল উরুস ইলা বাইতি জাওজিহা। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান হয়ে যাও, শুনে নাও, যারা আমার আলে মুহাম্মাদের ভালোবাসায় মৃত্যুবরণ করলো তাদেরকে জান্নাতের মাঝে এমন ভাবে নিয়ে যাওয়া হবে যেমন নতুন নববধূকে তার বাড়ির লোকেরা নিয়ে যায়। কাদেরকে বললেন? যারা আলে মুহাম্মদকে ভালোবাসে। আর ওই হাদিসটা আম ওলিদের জন্য অ্যাপ্লাই হবে, আমাদের মওলা পাকের জন্য নয়। মওলা পাকের গোলামরা যেদিন ইন্তেকাল করে সেই দিনে সেই আম ওলির মতো দুলহান সাজানো মওলা পাকের গোলামদেরকে জান্নাতে নিয়ে যাওয়া। সেই আম ওলিকে যেইভাবে খুশি করার জন্য সাজানো হয় দুলহানের মতো, তো দুলহানের মতো সাজিয়ে তাকে কবরে রাখা হয়, কিন্তু মওলা পাকের গোলামকে সেই দিনে দুলহানের মতো সাজিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা নয়। রাসূল পাক বলেছেন কি, ইউজাফু ইলাল জান্নাতে, দুলহানের মতো সাজিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তো এটা কার জন্য? এটা মওলা পাকের গোলামদের জন্য। তো এই হাদিস পাকটা মওলা পাকের জন্য নয়, মওলা পাকের তালাত থেকে 1000 গুণ ঊর্ধ্বে। মওলা আলী, মওলা পাকের মার্তবা, হুজুর গস পাকের মার্তবা আলাদা। উনাদের মার্তবা এই পৃথিবীতে আর কোনো ওলি নাই, আর কেউ হতেও পারবে না। কারণ কি, এই কাদরি সিলসিলাতে শুধু ইমাম হাসান পাকের ফয়েজ আছে তাই নয়, ইমাম হুসাইন পাকের সমান ফয়েজ রয়েছে। কার? ইমাম হুসাইন পাকের ফয়েজ এবং ইমাম হাসান পাকের ফয়েজ। তার সাথে 11তম এক থেকে নিয়ে মাওলা আলী থেকে নিয়ে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত পুরো ফয়েজ আছে এই সিলসিলার মধ্যে। যেমন মখজানুল কাদরিয়ার মধ্যে এবং তাফরিহুল খাতিরের মধ্যে আল্লামা আব্দুল কাদের ইলবিরিল রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম পাক তানার ইন্তেকালের আগে তানার সাহাবী তানার মুরিদদের মধ্যে একজনকে তানার জায়নামাজ দিলেন, মুসাল্লা দিলেন। কি দিলেন? জায়নামাজ বা মুসাল্লা দিলেন, একই জিনিস দুটো। মুসাল্লা দিলেন এবং কার জন্য? হুজুর গস পাকের জন্য তানার মুরিদকে দিলেন। দিয়ে বললেন, এই জায়নামাজটা তোমার কাছে রাখো, হিফাজতের সাথে আদবের সাথে এই মুসাল্লাটা তোমার কাছে রাখো, এবং তোমার যখন ইন্তেকালের সময় কাছে চলে আসবে ঠিক তোমার মতো এক বিশ্বস্ত ব্যক্তিকে দেবে, দিয়ে তাকেও হিফাজতের সাথে এবং আদবের সাথে রাখতে বলবে। এই রকম সিলসিলা চলতে থাকবে। পঞ্চম শতাব্দীর মাঝের দিকে গৌসে আজমের বিলাদাত পাক হবে। তানার নাম সৈয়দ আব্দুল কাদের আল হাসানি আল জিলানি হবেন। এই জায়নামাজ, এই মুসাল্লাটা হচ্ছে তানার আমানত। এই মুসাল্লাটা হচ্ছে তানার আমানত। তার মানে কি? ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম বললেন তানার আমানত মানে কি? তানারা হুজুর গস পাকের মুসাল্লাটাকে, আমানতটাকে হিফাজত করছিলেন, উনার কাছে রেখে হিফাজত করছিলেন। আমানতদার যখন আমানতওয়ালা এসে যাবে তালার আমানত তালাকে তো ফেরত দিতে হবে। যদি ধরেন আমার মোবাইল আপনার কাছে আছে, আপনি ব্যবহার করছেন, এখন আমি এখন আসলাম, তো আপনি কি করবেন? আমার মোবাইলটা আমাকে তো ফেরত দেবেন। বা আমার পেন আপনার কাছে আছে, তা আমি যখন আসলাম আপনি কি করবেন? আমার পেন আমাকে তো রিটার্ন দেবেন। বা আপনি যখন চলে যাবেন, আপনি যখন এইখান দিয়ে বাড়ি যাবেন, আপনার কাছে আমার পেন আছে, আপনি যাবার আগে কি করবেন? আমার পেনটাকে রিটার্ন করে দেবেন। ঠিক সেই রকম ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম মাওলা হুজুর গস পাকের মুসাল্লা পাকটাকে উনার কাছে আমানত হিসাবে ছিল। তো ইনি ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম
যখন এই পৃথিবী ছেড়ে বা জাহিরি চলে যাবেন, তো তানার আমানত তানার কাছে পৌঁছাবার জন্য নিজের মুরিদদের কাছে ওসিয়ত করে এবং সেই আমানতটা দিয়ে পাঠালেন এবং বললেন, যখন এই জিনিসটা তানার কাছে পৌঁছে যাবে তানাকে আমার সালাম জানাবে। তাহলে কি করবেন? আমার সালাম জানাবে। তো ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের কাছে হুজুর গস পাকের ফয়েজ, উনার মুসাল্লা মানে উনার আমানত, তো উনার মুসাল্লাই নামাজ পড়েছেন ইমাম হাসান আসকারী পাক। উনার মুসাল্লাই ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পাক নামাজ পড়েছেন, তো উনার মধ্যে কার ফয়েজ বন্টন হলো? হুজুর গস পাকের ফয়েজ বন্টন হলো। কার মধ্যে? যদি হুজুর মাওলা পাকের গদ্দিতে বসে আছেন, বর্তমান মালিক পাক এখন সাজ্জাদায় আছেন, তো এই গদ্দিতে ফয়েজ মাওলা পাকের ফয়েজ বর্তমান গদ্দিতে আছেন হুজুর পাকের কাছে আছে। ঠিক সেই রকম ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের কাছে ফয়েজ হুজুর গস পাক দিয়েছেন এবং সেই মুসাল্লাতে মাওলা আলীর কাছ থেকে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম উনাদের যে ফয়েজ ছিল সেই ফয়েজটাও আবার হুজুর গস পাকের কাছে আসলো। আর ইমাম হাসান পাকের ফয়েজও আর ইমাম হুসেন পাকেরও ফয়েজ এই সিলসিলা কাদরিয়া সিলসিলার মধ্যে আছে। তো ইনাদের শান আলাদা, ইনারা ঠকার মেরে আল্লাহর ওলি বানান, ইনারা ঠকার মেরে আল্লাহর ওলি বানান। তারপরে দেখেন ওইটা দিয়ে উর্স পাক এলো। এখন প্রশ্ন আর একটা মানুষ করে যে নির্দিষ্ট দিন কেন? একটা দিন ঠিক করে, একটা তারিখ ঠিক করে সেই দিনেই আমরা যাব কেন? চৌঠা ফাল্গুনে এসেছি, 5 তারিখেও আসতে পারতাম, 4 তারিখেও আসতে পারতাম, তো 4 তারিখে 3 তারিখেও আসতে পারতাম, তো 4 তারিখেই উর্স পাক করবে কেন? 4 তারিখেই সালে সওয়াব করবে কেন? 4 তারিখে সবাই হাজির হবে কেন? দিন ঠিক করে নির্দিষ্ট করে কেন যাওয়া হবে? এটা একটা হচ্ছে ওয়াহাবিদের প্রশ্ন। স্যার ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ঠিক করে জিয়ারত করেছেন। কি করেছেন? আমরা যা 4 নম্বর পাকে মেদিনীপুর দরবার পাকে হুজুর মাওলা পাকের উর্স পাকে এসেছি, এটা সুন্নাতে রাসূল। দিন ঠিক করে আসাটাও হচ্ছে সুন্নাতে রাসূল। হাদিস পাকের মধ্যে রয়েছে যে আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম قال كان النبي صلى الله عليه وآله وسلم يأتي قبور الشهداء عند رأس الحول فيقول السلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। যে হযরত মুহাম্মদ ইবনে ইব্রাহিম বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের শুরুতে উহুদের সুহাদাদের মাজার পাকে যেতেন। প্রতি বছর বছরের শুরু হতেই রাসূল পাক এবং সাহাবা কেরাম যখন রাসূল পাক যেতেন, রাসূল পাক একা যেতেন? একা যেতেন না, সাহাবায়ে কেরামকে নিয়ে যেতেন। কাদের মাজারে? উহুদের যুদ্ধে যে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদের মাজারে প্রতি বছর বছরের শুরুতেই যেতেন, গিয়ে সালাম দিতেন এবং বলতেন যে তোমাদের সবরের জাযা তোমরা পেয়ে গিয়েছো। এবং ইমাম তাবরানি তানার কিতাবের মধ্যে আরো কিতাবের মধ্যে বলছে ওয়া ক্বালা কানা আবু বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী, যে খুলাফায়ে রাশিদিনরাও ঠিক ওই সময় যেই সময়ে রাসূল পাক সুহাদা উহুদের সুহাদাদের শহীদদের মাজার পাক জিয়ারত করতে যেতেন, ঠিক সেই সময়ে আবু বকর, উমর, উসমান এবং মাওলা আলী আলাইহিস সালাম তাদের মাজার পাক জিয়ারত করতে যেতেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। সরি, আব্দুর রাজ্জাক তানার মুসান্নাফের মধ্যে লিখেছেন। আব্দুর রাজ্জাক কে? ইমাম বুখারীর শিক্ষক। তিনি তানার মুসান্নাফের 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 573 এর মধ্যে, তাফসিরুত তাবারির 16তম খণ্ড পৃষ্ঠা নম্বর 426 এর মধ্যে, জাইলি তাখরিজুল আহাদিস আলাল কাসাব খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 189 এর মধ্যে লিখেছে। অর্থাৎ প্রথম হাদিস থেকে উর্স পাকের প্রমাণ পেলাম এবং দ্বিতীয় হাদিস থেকে রাসূল পাকের সুন্নাত সাবিত হলো যে দিন ঠিক করে
উর্স পাকের উদ্দেশ্যে সফর করা, উর্স পাকের উদ্দেশ্যে মাজার পাকে যাওয়া, ফিক্স ডেটে যাওয়া, এটা রাসূল পাকের সুন্নাত, বরং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। তানারা এই কাজটা করেছে। তো আমরা করলে শিরক নয়, আমরা করলে বেদাত নয়, আমরা করলে নাজায়েজ নয়, আমরা করলে হারাম নয়, বরং এইটা হচ্ছে সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। আর যদি শিরক হয়, যদি হারাম হয়, তাহলে রাসূল পাকের উপরে ফতোয়া লাগাও, আস্তাগফিরুল্লাহ। হযরত আবু বকরের উপরে ফতোয়া লাগাও, হযরত উসমানের উপরে ফতোয়া লাগাও, হযরত উমরের উপরে ফতোয়া লাগাও, কারণ তানারা দিন ঠিক করে মাজার পাক জিয়ারত করতে গিয়েছেন। তারপরে দেখেন শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, ইনাকে কে মানে না? শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি का अहले हदीस, देवबंदी, ওয়াহাবি, লামাজাবি, তাবলিগি, জামাতি ইসলাম, বেরেলভি, যত মতদর্শের মানুষ আছে সকলে মানে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি সকল মতদর্শের মানুষ মানে। শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি সকল মানে। আল্লামা সুরানি রহমাতুল্লাহ আলাইহি সকলে মানেন। আল্লামা ইমাম নবহানি রহমাতুল্লাহ আলাইহি সকল মতদর্শের মানুষ মানেন। তানারা সমস্ত এত আরো বড় বড় ইমামগণ, মুহাদ্দিসগণ নিজ নিজ কিতাবে উর্স পাকের দালাইল লিখেছেন। এবং শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তানার মালফুজাতে আজিজির 60 নম্বর পাতার মধ্যে লিখছেন, উর্সে কলা দারি মাহে মুবারক আন তারিখে সোয়েম উর্সে হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, যে বলছেন যে রমজান মাসে অনেক উর্স পাক আছে, অনেক উর্স পাক আছে, তার মধ্যে তিসরা রমজানে খাতুনে জান্নাত পাক সালামুল্লাহ আলাইহা উর্স পাক, এবং 9 হযরতে আয়েশার উর্স পাক, এবং 21 রমজানে বলছেন মাওলা আলী আলাইহিস সালামের উর্স পাক। কে? হযরতে শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী। উনি মালফুজাতে আজিজির মধ্যে 7 পৃষ্ঠার মধ্যে বলছেন, উর্স শব্দ ব্যবহারও করছেন এবং কার কার উর্স পাক আছে সেটাও বলছেন। আচ্ছা, যদি উর্স পাক পালন করা শিরক হতো, তাহলে উনি বলতেন যে এই মাসে, এই রমজান মাসের মুবারক মাসে অনেক উর্স পাক রয়েছে, প্রথম উর্স পাকই হচ্ছে খাতুনের জান্নাত পাকে। এবং তিনি তানার ওই কিতাবে ফতোয়ায়ে আজিজির মধ্যে লিখছেন যে উর্স পাকের দিনে উনি কি কি নিয়াজ পাক করতেন। উর্স পাকের দিনে উনি কি কি নিয়াজ পাক করতেন? উর্স পাকের দিনে তিনি দই নিতেন, দুধ নিতেন, রুটিকে মলিদা করতেন, সাদা রুটি ময়দা ভেঙে মলিদা করতেন, সেই মলিদা করে নিয়াজ পাক করে উনি বিতরণ করতেন। কে? শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন মুহাদ্দিস। এবং শুধু উনি নয়, তানার আব্বা জানো বিখ্যাত মুহাদ্দিস। তো তানারা সকলে উর্স পাকের দলিলের বহু দলিল আছে, তানারা সকলে উর্স পাক পালন করেছেন সমস্ত মুহাদ্দিস কিরাম। অর্থাৎ উর্স পাক পালন করা সুন্নাত, কুরআন ও হাদিস থেকে সাবিত রয়েছে। তারপরে দেখেন, বলে না যে মাজার পাকের কাছে গিয়ে দোয়া করলে কি লাভ হয়? মাজার পাকের কাছে গিয়ে দোয়া করলে কি লাভ হয়? যে এই সূত্রে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মাজার পাকের কাছে দোয়া করলে লাভ হয় কি লাভ হয় না। সে কবরবাসী সাহায্য করতে পারে কি পারে না। কোন আল্লাহর ওলি মওলা পাক আলাইহিস সালামের উর্স পাকে এসেছেন, বড় হুজুর পাকের মাজার পাক রয়েছে, পীর মুর্শিদ পাকের মাজার পাক রয়েছে, সমস্ত হুজুর পাকগণের মাজার পাক রয়েছে। সেই মাজার পাকের কাছে আপনি যদি দোয়া করেন, সে দোয়ার কোনো লাভ হবে কি হবে না। দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, দেখেন ক্বালাল ইমাম শাফি কবর মুসাল কাযিমি আলাইহিস সালাম তিরিয়াকুল মুজাররাবুন লিইজাবাতি দুআই। যা হযরতে
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার পাক হচ্ছে তিবরাক, তিরিয়াক, তিরিয়াকুন, তিরিয়াক। এই শব্দটা আমি পরে আসছি, এটা এখন বলছেন যে তিরিয়াক এবং দোয়া কবুল হবার একটা মাধ্যম। কে বলছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই কলে উনি তিরিয়াকুন শব্দ ব্যবহার করেছে। তিরিয়াকুন শব্দ কি? লুগাতের মধ্যে বলা হচ্ছে আত-তিরিয়াকু মায়ুজাদ্দু আলা সাম্মা। সমস্ত লুগাতের কিতাবের মধ্যে বলা হচ্ছে আত-তিরিয়াকু মায়ুজাদ্দু আলা সাম্মা, যে তিরিয়াক হলো এমন বস্তু বা ওষুধ যা বিষের কাজ বা প্রভাবকে প্রতিরোধ করে। তিরিয়াক মানে কি বলা হচ্ছে লুগাতের কিতাবে? এমন ওষুধ যাকে বিষ খাওয়ানো হয়, যাকে বিষ খাওয়ানো হয়, এই তিরিয়াক ওষুধ খাওয়ালে সেই বিষের প্রভাবকে নষ্ট করে। তারপরে আর এক জায়গায় বলা হচ্ছে কুল্লু দাওয়াইন লিখরাজ আসুম্মা মিনাল জিসমে, শরীর থেকে বিষ বের করার জন্য ব্যবহৃত প্রতিটি ওষুধকে তিরিয়াক বলা হয়। এবং রূপক অর্থে কি বলা হয়? তিরিয়াক শব্দের অর্থ কি? সমস্ত সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধানকে তিরিয়াক বলা হয়। এবং সমস্ত রোগ থেকে, সমস্ত রোগ থেকে বাঁচার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় তাকে তিরিয়াক বলা হয়। যে কোনো রোগ, যে কোনো কঠিন রোগ থেকে বাঁচার জন্য যে পরীক্ষিত ওষুধ ব্যবহার করা হয় তাকে তিরিয়াক বলা হয়। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার হচ্ছে তিরিয়াক, তানার কবর মুবারক হচ্ছে, তানার মাজার মুবারক হচ্ছে তিরিয়াক। অর্থাৎ যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম মাজার পাক হচ্ছে এমন এক মাজার পাক জানার কাছে আসলে, যেই মাজার পাকের কাছে এসে দোয়া করলে আপনার ভিতরে যত রোগ আছে, যত কঠিন রোগ আছে, আল্লাহ তাবারক তাআলা সেই মাজার পাকের সদকায় সমস্ত রোগ, সমস্ত বালা মুসিবত দূর করে দেবেন। আর একটা কি? সমস্ত সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান। অর্থাৎ ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম বললেন যে হযরত ইমাম শাফি বললেন যে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার পাক হচ্ছে এমন এক মাজার পাক, যেই মাজার পাকের কাছে এসে যদি দোয়া করা হয় তো আপনার যতই বড় সমস্যা থাকুক সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাবারক তাআলা করে দেবেন। শুধু তাই নয়, আপনি ওইখানে দাঁড়িয়ে যা যা দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা দ্রুত কবুল করে নেবেন। কি করে নেবেন? দ্রুত কবুল করে নেবেন। এটা হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আকীদা দিলেন। ইমাম মুসা কাজিম আলাইহিস সালামকে আহলে বাইত আলাইহিস সালাম, উনি হযরত হুজুর গাউসুল আজম আলাইহিস সালামের মুসাল্লা পাকে নামাজ পড়ে হুজুর গাউস পাকের ফয়েজ অর্জন করেছেন। সেই হুজুর গাউস পাকের সাজ্জাদা নশীন হচ্ছেন হুজুর মাওলা পাক। ইনার মাজার পাকের কাছে দাঁড়িয়ে আজকের রাতে যা যা দোয়া করবেন আল্লাহ তাই তাই দোয়া করবে। কারণ আজকের রাত হচ্ছেন আল্লাহ তাবারক তাআলার রহমত বর্ষিত করার রাত, উরস পাকের রাত। আল্লাহ নিজের রহমত বর্ষিত করে। যেই রহমত আজকের রাতে বর্ষিত হয় এই রহমত আর অন্য রাতে বর্ষিত হয় না। তারপরে দেখেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তারপরে কি বলছেন, কি করলেন? যে উনি ওসিলা নিলেন কিসের? ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার পাকে। কে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম, চার মাযহাবের একটা মাযহাব উনার শাফি মাযহাব। তো উনার মতো মস্ত বড় ইমাম যদি আহলে বাইত পাকের মাজার পাকের ওসিলা নেন তাহলে আমাদের মতো সাধারণরা কেন লব না? আর ওসিলা নেওয়া শিরক হারাম বেদাত নয়।
যদি শিরক হতো তো অত বড় ইমাম মুহাদ্দিস উনি ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের মাজার পাকের ওসিলা নিতেন না। আর যদি শিরক হয় তাহলে সর্বপ্রথম শিরকের ফতোয়া ইমাম শাফি রাহমাতুল্লাহকে লাগান, তারপরে আমাদেরকে লাগাবেন। যদি মাজার পাকের ওসিলা করে দোয়া করা, মাজার পাকের কাছে গিয়ে দোয়া করা যদি বেদাত হয় তাহলে সর্বপ্রথম ফতোয়া হযরত ইমাম শাফিঈকে লাগান, তারপরে আমাদের লাগাবেন। কারণ উনি শিক্ষা দিয়েছেন যে যখনই তোমরা আহলে বাইত পাকের মাজার পাকে যাবে তখনই তালার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে নেবেন এবং তোমার আপনাদের সমস্ত দোয়াকে কবুল করে নেবেন। তারপরে দেখেন এই ঘটনাটা কোন কোন কিতাবের মধ্যে রয়েছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লুমাতুত তানকি শরহ মিসকাতুল মাসাবি, মিসকাত শরীফে সানার মধ্যে লিখেছেন খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 215 মধ্যে। সিদ্দিক হাসান বুখারী আদ-দিলুল খালিস খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 32 এর মধ্যে লিখেছেন। কুতুবুল ইরশাদ পৃষ্ঠা নম্বর 619 এর মধ্যে। তারপরে আর একটা ইমাম শাফির কল বলে আমার বক্তব্য শেষ করে দেব। যে ইমাম শাফির কল থেকে কি বোঝা গেল যে মাজার পাকের কাছে দাঁড়িয়ে দোয়া করলে, আহলে বাইত পাকের মাজার পাকের কাছে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তারপরে দেখেন ইমাম শাফি কি বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য কি বলছেন দেখেন। ইমাম শাফি বলছে ইন্নী আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া হুজ্জা ইলা কবরি ফাইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরি ফাতুকদা সারিয়ান। আচ্ছা, আমরা যে এসেছি অনেকে মাজার পাকের সামনে আমরা নামাজ পড়েছি, অনেকে পড়ে, অনেকে পড়েছি, অনেক মেয়েরাও পড়ে মাজার পাকের সামনে। তো যারা দেখে যে মাজার পাকের সামনে নামাজ পড়ছে, শিরক করছে, মাজার পাকের কাছে কবরকে সিজদা করে নিয়েছে, কবরের কাছে নামাজ পড়ছে, ওদের ভাষা, আস্তাগফিরুল্লাহ, আমাদের ভাষা নেই, ওদের ভাষা, যে কবরকে সিজদা করে নিয়েছে, কবরের সামনে নামাজ পড়ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন দেখেন যে ইন্নী আতাবাররাকু, ইমাম শাফি বলে নিশ্চয়ই আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে বরকত হাসিল করি। কোত্থেকে? ইমাম শাফি বলতেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর থেকে বরকত আশা করি। ইন্নী আতাবাররাকু, আমি বরকত হাসিল করি এই কবর থেকে। তারপরে কি বলছেন ওয়াল হজ্জু ইলা কবরি ফাইজা আরিদাত লি হাজাতুন। আচ্ছা, আমরা যে বলি হাজাত রাবা মাওলা পাক, আমাদের ইচ্ছা পূরণ করেন মাওলা পাক, তখন ফতোয়া চলে আসে না শিরক, এরা মুশরিক হয়ে গেছে। হুজুর পাকেদের হাজাত রাওয়া, হুজুর পাকেদের ইচ্ছা পূরণ করে, এরা শিরক মুশরিক কাফের হয়ে গেছে। দেখেন হযরত ইমাম শাফি বলছেন যে যখন আমার কিছু হাজাত পড়ে, যখন ইচ্ছা পড়ে, কিছু প্রয়োজন হয়, আমি ইমাম আবু হানিফার কবরের কাছে চলে আসি। ইমাম আবু হানিফার কবরের কাছে চলে আসি, সাল্লাইতু রাকাতাইনি, এসে 2 রাকাত নামাজ পড়ি। কি করেন? 2 রাকাত নামাজ পড়েন। আচ্ছা, মওলা পাকের মাজার পাকের সামনে, বড় হুজুর পাকের মাজার পাকের সামনে আমরা নামাজ পড়লেই মুল্লা ফতোয়া লাগাই মুশরিক, এরা শিরক করছে, মুশরিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আচ্ছা ভাই, যদি শিরক হয়, যদি আমরা নামাজ পড়ে শিরক করলাম, মুশরিক করলাম, তাহলে ইমাম শাফিঈকে কখন ফতোয়া লাগাবেন? উনি ইমাম আবু হানিফার মাজারের কাছে 2 রাকাত নামাজ পড়তেন যখন উনার প্রয়োজন হতো। এবং তারপরে কি বললেন, যখনই আমার প্রয়োজন হতো 2 রাকাত নামাজ পড়তাম। নামাজ পড়ার পর ওয়াসাআলতু আল্লাহ, আল্লাহর কাছে চাইতাম। কোথায়? ইমাম আবু হানিফার মাজারের কাছে আসতেন, নামাজ পড়তেন, ওইখানেই আল্লাহর কাছে চাইতেন। ওয়াতুকদা সারিয়ান, ওয়াতুকদা সারিয়ান, এবং আল্লাহ সেই প্রয়োজন সঙ্গে সঙ্গে দ্রুত মিটিয়ে দিতেন। অর্থাৎ
যখনই আমি 2 রাকাত নামাজ পড়ে ইমাম আবু হানিফার কবর পাকের কাছ দিয়ে বরকত হাসিল করে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার দোয়া সঙ্গে সঙ্গে দ্রুত কবুল করে নিতেন। আচ্ছা, এটা থেকে 3টে জিনিস বার হলো কি? এক, আল্লাহর ওলিদের কবর থেকে ফয়েজ হাসিল হয়, আল্লাহর ওলি মাজার পাক থেকে বরকত হাসিল করা যায়। 2, সানাদের মাজার পাকের কাছে নামাজ পড়া জায়েজ, নামাজ পড়া যায়। 3, তানাদের মাজার পাকে দাঁড়িয়ে যা দোয়া করবেন আল্লাহ দ্রুত কবুল করবে। এটা কে? ইমাম আবু হানিফার জন্য। ইমাম আবু হানিফা কে ছিলেন? একটা ইমাম ছিলেন, ইমাম হাসান পাকের পোতা হযরতে আব্দুল্লাহ জানাকে না হযরত আব্দুল্লাহ, ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, ওনার লাকাবটাও ভুলে যাচ্ছি। উনার মুরিদ ছিলেন ইমাম আবু হানিফা। হাসানি খানদানে মুরিদ ছিলেন, হুজুর গোয়াস পাকের খানদানে মুরিদ ছিলেন। না ইমাম জাফর, ইমাম উনার নাম আব্দুল্লাহ। শেষে উনাকে শহীদও হয়েছিলেন, উনাকে শহীদও বলাই আমার ধ্যান থেকে আদম বার হয়ে গেছে উনার নাম পাক। এই বিষয়ে আমার ওয়াজও আছে যে সত্যবাদী কারা, কোরআন পাকে ঘোষিত সত্যবাদী কারা, ওই ওয়াজে নাম পাক এবং দলিল সহ বলা হয়েছে। আল নাহাল ওয়াল মিনাল কিতাবের মধ্যে আছে। উনি লিখেছেন যে ইমাম আবু হানিফা হাসানি খানদান পাকে বায়াত ছিলেন, অর্থাৎ হুজুর গোয়াস পাকে যেই খানদানে ছিলেন ইমাম আবু হানিফা সেই খানদানে বায়াত ছিলেন। তো ইনি হচ্ছেন হুজুর গোয়াস পাকের খানদানের গোলাম। যদি গোলামের মাজার পাকের কাছ থেকে যদি বরকত পাওয়া যায় তো ইনারা হচ্ছেন আকা, ইনাদের মাজার পাকে আপনি কত বরকত পাবেন? ইনাদের মাজার পাকে তাহলে আপনি কত বরকত পাবেন? কারণ ইনারা হচ্ছেন ইমাম আবু হানিফার আকা। তো মুআজ্জিজ সামিয়ে কিরাম, অনেক কিছু বলার ছিল, সময় সংক্ষিপ্ত, এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল